সায়ন্তিকার পাইলট গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার 12 জন বিজেপি কর্মীকে তোলা হলো আদালতে। সায়ন্তিকার পাইলট গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার 12 জন বিজেপি নেতাকর্মী সোমবার বাঁকুড়া জয়পুর থানার বাঘাজলে বিজেপি সাংসদ সৌমিত্র খা ও কতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের নেতৃত্বে রাস্তা অবরোধ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলেই রাস্তা অবরোধ বিক্ষোভ শুরু করে বিজেপি। কলকাতা যাওয়ার পথে তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ও পাইলট আটকে পড়ে বিজেপির সেই বিক্ষোভে। সায়ন্তিকাকে লক্ষ্য করে চোর স্লোগান ও বিক্ষোভ দেখায় বিজেপি। এরপরে বিজেপির বিক্ষোভের মুখে পড়ে সায়ন্তিকার গাড়ি ও পাইলট গাড়ি ঘুরে অন্য পথে যাবার চেষ্টা করলে সায়ন্তিকার পাইলট গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে বিজেপির নেতাকর্মীরা। পাইলট গাড়িতে লাঠি দিয়ে আঘাত করার পাশাপাশি পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাইলট গাড়ির পিছনের কাঁচও ভেঙে যায়। পুরো ঘটনা ঘটেছে বিজেপির সাংসদ ও বিধায়কের সামনেই। এই ঘটনায় সোমবার রাতেই 12 জন বিজেপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে জয়পুর থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার হাজির করা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পাইলট কারে হামলার অভিযোগে 12 জন বিজেপি নেতাকর্মীকে গ্রেপ্তার করল জয়পুর থানার পুলিশ। গতকাল জয়পুর ব্লকের বাঘাজলে বিজেপি সাংসদ সৌমিত্র খা এবং কতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ ছিল তৃণমূল কর্মীরা নাকি তাদেরকে নমিনেশন করতে বাধা দিচ্ছে এবং এই অভিযোগ তুলেই তারা কিন্তু রাজ্য সড়ক অবরোধ করছিলেন। এবং সেই সময় বাঁকুড়া থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী তিনি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখন তার পাইলট কার বাঘাজলে পৌঁছালে বিজেপি কর্মী সমর্থকরা তাকে দেখে চোর চোর স্লোগান দেয়। অন্যদিকে পাইলট কারে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা। আর এই ঘটনার তদন্তে নেমে সোমবার রাতেই 12 জন বিজেপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জয়পুর থানার পুলিশ। আজ তাদেরকে বিষ্ণুপুর আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। গতকাল জয়পুরে আমাদের কার্যকর্তারা নমিনেশন করতে যাচ্ছিলেন, সেই সময় ব্লক অফিসের সামনে তাদেরকে আটকায় এবং সেখানে তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকার নেতৃত্বে তাণ্ডব হয় এবং আমাদের কার্যকর্তাদেরকে যারা নমিনেশন করতে ক্যান্ডিডেট তাদেরকে মারধর করা হয়, ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেম সোনামুখীতেও আমাদের এমএলএ সাহেব দিবাকর ঘোড়ামের উপর আক্রমণ হয়, সেখানেও আমাদের কার্যকর্তা ভিডিও অফিসের সামনে সে চত্বরে সেখানেও মারধর করা হয়, সেখানেও তাড়িয়ে দেওয়া হয়। আমরা কি দেখলাম, উল্টা তৃণমূলের লোক তা আমাদের নামে কেস করেছেন। আমাদের জয়পুর থেকে 9 জনকে এখনও পর্যন্ত 9 জনকে অ্যারেস্ট করে নিয়ে এসছে, সোনামুখীতে 3 জন করে অ্যারেস্ট করে নিয়ে এসছে। আর এর বিরুদ্ধেই আজকে আমরা আন্দোলন নামবো। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এসডিপি সাহেবের কাছে আমরা এসপির সঙ্গে দেখা করব এবং আমরা এখানে জামিনের জন্য আমরা প্রয়োজনীয়ভাবে তার আইনি ব্যবস্থা নেব। আমাদের যে রেসপেক্টেড এমপি সাহেব আছেন সৌমিত্র খান, ওনার আন্ডারে বিজেপি কর্মীরা স্টেট হাইওয়ে অবরোধ করেছিলেন, আর যার জন্য সামান্য লোককে খুব কষ্ট হয়েছে। এছাড়া আমাদের যে পুলিশ ভেহিকেল আছে, যেটা স্কোয়াড ভেহিকেল আছে, পাইলট ভেহিকেল আছে, ওকে ওই গাড়িকে ঢিল পাথর ছাড়া হয়েছে, যার জন্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমাদের কিছু পুলিশও ইনজোর্ড হয়েছে, যার জন্য 12 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।